বন্ধুরা আজকে তোমাদের দেখাবো মিডিয়াম ফেড হেয়ার কাট কি করে করতে হয়। চলো দেখে নিই মিডিয়াম ফেড হেয়ার কাট। চুল কাটার আগে মাথায় রাখতে হবে ক্লিপিংটা ঠিকঠাক করতে হবে। আগে ক্লিপিংটা করে নেওয়ার পরে সাইডটা হালকা করে প্রথমে 2 নম্বর দিয়ে উপর যতটা তুলছি আমি ঠিক এতটাই তুলে নিতে হবে 2 নম্বর। ঠিক আছে, এটাই হলো মিডিয়াম ফেড হেয়ার কাটের মেন। ঠিক আছে, তোমরা দেখো যে আমি যেভাবে মেশিন চালাচ্ছি ঠিক সেইভাবেই তোমরা মেশিন চালানোর চেষ্টা করবে। পেছনটা ঠিক এইভাবেই, ঠিক যেমনভাবে ডান সাইডটা কেটেছি ঠিক একইভাবে বা সাইডটাও কেটে দেখতে থাকো ভিডিওটা, তোমরা অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, দেখো পিছন সাইডটাও ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এবার 1 নম্বর ক্লিপটা লাগিয়ে নিলাম, লাগানোর পরে দেখো 2 নম্বর দিয়ে যতটা তুলেছিলাম তার অর্ধেকটা তুলবো। ঠিক এইভাবে ট্যাপারে চালাতে হবে, ট্যাপার ভাবে চালাতে হবে। ট্যাপার হাত সামান্য হয়ে যাচ্ছে আগে গিয়ে, দেখেছো? দেখতে পাচ্ছ? ভালো করে দেখো, সামনে গিয়ে হাত ঠিক এইভাবে উঁচু হয়ে যাবে। ঠিক আছে, মানে ব্যাপারটা নিচের দিক থেকে গিয়ে ঠিক উপরের দিকে হালকা করে হাত উপরের দিকে, নিচের দিক চেপে উপরের দিক হালকা। 0.5টাও ঠিক এইভাবেই মারবে। দেখো যে দাগটা ছিল 2 নম্বর আর 1 নম্বরের মাঝে, সেটাকে মেলানোর জন্য 0.5। এবার আমরা কাঁচি দিয়ে সামান্য সামান্য মিক্সিং করে দেবো। যেটা একটু হালকা হালকা চুল বাড়তি আছে সেটাই আমরা কাঁচির সাথে মিক্সিংটা করে দেবো। সাইডটা সুন্দর করে আস্তে আস্তে করে কাঁচি চালাবে সুন্দরভাবে, অল্প অল্প করে, না হলে কানে কাঁচিতে পোষ লাগতে পারে। ঠিক আছে, দেখো সবসময় একটা জিনিস মাথায় রাখবে, চুল কাটার সময় সুন্দর করে মিক্সিং করাটাই আগে আগে শিখতে হবে। ঠিক আছে, কী করে সুন্দর করে চুলটা মিক্সিং করা যেতে পারে, যাতে কোনো দাগ, কোনো খাট না বোঝা যায় যে চুলে কোনো দাগ। এটা মেশিনের সাথেও তোমরা করতে পারো যদি মনে চাও যে মেশিনের সাথে করতে পারবো। আগে তোমরা কাঁচি দিয়েই করবে, কারণ মেশিন দিয়ে একটু রিস্ক হয়ে যায়। প্রথমে কাঁচি দিয়ে করে নেবে, তারপরে আস্তে আস্তে মেশিন দিয়েও চেষ্টা করো। অন্য কোনো একটা ভিডিওতে আমি মেশিন দিয়েও তোমাদের দেখাবো যে মেশিন দিয়ে কী কোচিং করতে হয় চুলটা। এখন তুমি দেখো ঠিক আমি যে চিরুনি চালাচ্ছি, যেভাবে কাজ ঠিক এইভাবেই তোমরা চেষ্টা করলে সবই, কোনোটাই কঠিন না, সবই সহজ। দেখতে যতটা কঠিন মনে হয়, কাজ করতে কিন্তু ততটা কঠিন না। তোমরা রাউন্ডটা কাঁচি দিয়েও মারতে পারো, মেশিন দিয়েও মারতে পারো। মেশিন দিয়ে মারাই বেশি সুবিধা। আমি তো মেশিন দিয়ে রাউন্ডটা মারি। ঠিক আছে, দেখো সাইডটা ঠিকঠাক মিক্সিং হয়ে যাওয়ার পরে চুলটা আরেকবার স্প্রে করে নিতে হবে, জল স্প্রে, যাতে সুন্দরভাবে চুলটা ভিজে যায়। তারপরে হাত দিয়ে ধরে ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবে যে চুলের লেন্থটা কতটা রাখবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নিজে ইচ্ছা মতন কাটলে তোমার যে কাস্টমার আছে তার কাছে শুনে নিতে হবে, ক্লায়েন্টের কাছে শুনে নিতে হবে যে লেন্থ, চুলের যে হাইটটা সেটা কতটা। তারপরে তোমরা সেই অনুযায়ী চুলটা উপরে। আমি যেমন একে দিয়ে ছেড়ে দিলাম যে ভাই তুমি দেখো যে ঠিকঠাক আছে নাকি। ঠিক আছে, কারণ আমার খালি আমার চয়েস থাকলে হবে না, তারও পছন্দ হতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর হালকা করে শীতেতে ব্লেড লাগিয়ে দিবে, যেহেতু টু সাইড কাট, এর জন্য হালকা হালকা ব্লেড চালিয়ে দিতে হবে শীতেটা, যাতে সুন্দর লাগে। মাথায় রাখবে যে যাতে ব্লেডটা কোনোভাবেই যেন স্কিনে না লেগে যায়। হালকা হালকা করে সুন্দরভাবে করে দিতে হবে, যাতে যে কাজটা দেখতে ফিনিশিং লাগে, যাতে ক্লায়েন্টের পছন্দ হয়, এটা মাথায়। এবার ফিনিশিং টাচটা চলতে যাক। ব্লেড চালানোর সময় একদম খেয়াল রাখবে যাতে কোন স্কিনে পোষ না রাখে। খুব পাতলা ধার বুঝতেই পার, তাতে ক্লায়েন্ট অখুশি হবে, আমার কাস্টমার অখুশি হবে। এটা মাথায় রাখবে। শুরুতে একটু অসুবিধা হবে, প্রথম একটু অসুবিধা হবে। এটা আমার প্রথম ভয়েস ওভার ভিডিও, জানি খুব ভালো হয়নি। আগে আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ ভিডিও।